ভাইয়ের বার্থডে অনেকদিন আগেই হয়ে গেছে, ভয়েস ওভারটা আর দেয়া হয়নি, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। সন্ধ্যাবেলা লাইট হয়ে যাবে বলো। বরাবরই ভাইয়ের জন্মদিনের পায়েসটা মা করে থাকলেও আমিও একটু এক্সট্রা করে করি, কারণ এটা আমার খুব ভাই পছন্দ করে। তো সকালবেলা গিয়েছিলাম আমাদের বাড়িতে, দেখতেই পাচ্ছ এখানে মিষ্টি জল খাওয়ানোর পর্ব চলছে, কিন্তু উনি আমাকে খুঁজতে গিয়ে আমার ফ্ল্যাটে অনেকক্ষণ লেট করে ফেলেছে। মানে আমি চলে এসেছি আমাদের বাড়িতে আর ও আমাকে খুঁজতে গিয়েছিল আমার ফ্ল্যাটে, যেহেতু ওর কাছে ফোন ছিল না, অনেকক্ষণ বেচারা ওয়েট করেছে। তারপর এখানে ওকে না খুঁজে পেয়ে বাপি তো চরম রেগে যায়, কারণ আমার ফোন সব সময় সাইলেন্ট থাকে। আর বাপি অনেকবার ফোন করেছিল যে ভাই তোর কাছে যাচ্ছে। যাই হোক, ও এসেছে, আসতেই ওকে অনেক বোঝানো হলো, মানে যে তুই যেখানেই থাকিস জারহোর ফোন থেকে তো নিয়ে একবার ফোন করে দিবি যে আমি এই জায়গায় আছি। তো সকালের জন্মদিনের মেনুটা ছিল নিরামিষই। হ্যাঁ, বাড়িতে এত কিছু রান্না হওয়ার সত্ত্বেও কেন নিরামিষ নিখিল সেই নিয়ে অনেকের কোশ্চেন মার্ক থাকতেই পারে। সম্পূর্ণ এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। আমি ওকে বলেছিলাম আজকে কিন্তু তুই নিরামিষই খাবি। তো সুন্দর ছেলের মতন একটা পায়েস আমি আগে গোপালকে ভোগ লাগিয়েছিলাম, তারপরে সেটা ও পেয়েছে। তো তারপরে আমি চলে এসেছিলাম দোকানে, কারণ আমার ভাইয়ের জন্মদিনটা যেই সময় সেটা হচ্ছে একদম চতুর্থীর দিন। হ্যাঁ, আজকের ডেটেও ঠিক পড়েছিল চতুর্থী, আর ডেটও সেম, আর সময় বা তিথি যেটা আমরা বলি সেটাও কিন্তু সেম ছিল, যার কারণে অনেক মানে আমাদের যেহেতু পুজোর সময় শুভজিতের দোকানে একটা চাপ থাকে, সেই চাপটা একদম উপেক্ষা না করেই এই ডেটটা আমাদের ফিক্সড করা হয়েছিল যে বার্থডের দিনেই বার্থডে হবে, কারণ বার তিথি সব কিছুটাই সেই বছর মানে 2025-এ এটা পড়েছিল। আচ্ছা, তোমরা কি নোটিস করলে যে আমি কতবার যাতায়াত করেছি? হ্যাঁ, কারণ দোকানের চাপ ছিল, একবার আমাকে দোকানে যেতে হয়েছে, একবার আসতে হয়েছে, আবার খাবার নিয়ে যেতে হয়েছে, আবার আসতে হয়েছে। ফাইনালি আমি রেডি হয়ে এখন চলে এসেছি বার্থডে পার্টিতে। হ্যাঁ, লাইটিংটা এইরকম ছিল, ভিতরের যে খাবার জায়গাটা ঠিক এরকম ছিল, আর এইটা হচ্ছে আমাদের বাড়ির যে রাস্তাটা সেটা এরকম টাইপেরই ছিল। আর ওদিকের যদি আমাদের যেখানে গাড়ি রাখা হয় সেখানটা যদি সাজানো হতো তাহলে কিন্তু আরও বেশ ব্যাপারটা ভালো হতো, যেহেতু দুদিনের মধ্যে এটা ফিক্সড করা হয়েছে যে হ্যাঁ ভাইয়ের বার্থডে হচ্ছে। তো খুব তাড়াতাড়ির মধ্যে না ওই জায়গাটা পরিষ্কার করতে পেরেছি না কিছু। যাই হোক, সমস্ত লোকজন আসা শুরু করে দিয়েছে, আর এদিকে এদিকে দেখি নাচ গান যেটা হচ্ছিল সেটা আমি জানতাম না এরকম কিছু হচ্ছে। তো হুট করে দেখি এরকম একটা জিনিস, তো এটা আমি জানি না কার বুদ্ধিতে এগুলো হয়েছে। তো যাই হোক, বেশ আসরটা একদম জমে ছিল, একদম লাস্ট পর্যন্ত জাস্ট ফাটিয়ে এনজয় করেছি যেটাকে বলে। আর অনেক দিন ধরেই আমরা চাইছিলাম এরকম একটা অনুষ্ঠান হোক। তো ভাইয়ের বার্থডে যেহেতু করবো অনেক দিন ধরেই একটা ভাবনা চিন্তা চলছে। দেখো, আমরা যতই প্ল্যান করে থাকি না কেন, সেটা কিন্তু ওপর থেকে যতক্ষণ না প্ল্যানটা স্যাংশন হচ্ছে ততক্ষণ আমরা কিছু করতে পারি না। তো যাই হোক, অনেক দিন পর এরকম একটা ছোট্টখাটো অনুষ্ঠান বলতে পারো আমার বাড়িতে হচ্ছে, আর এটা ভাইয়ের জন্যই পসিবল হয়েছে। আর ভাই বলে দিয়েছিল তুমি যদি না এবারে আমার বার্থডেটা করো, মানে আমি জানি না ওর মাথায় কি ভূত চেপেছিল, তো তুমি যদি না আমার বার্থডেটা এরকমভাবে সেলিব্রেশন করো তাহলে আমি কিন্তু হোস্টেল থেকে যাবই না। তো একদম এই মানে আমার ভাই হচ্ছে আমাদের সবার আদরের, মানে ও কিছু বলবে এটা হবে না সেটা হতেই পারে না। তো এরকম দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে আমার সমীর কাকা। একদম আসরটা কিন্তু একদম জমজমাট হয়ে গেছে, হাতে গোনা রিলেটিভ বা পাড়া প্রতিবেশীকে খুব ছোট্ট করেই সিমিলার একদম করার চেষ্টা করা হয়েছে, কারণ এই বেশি জাঁকজমক জিনিসটা আমার বাবা আবার পছন্দ করে না। এমনকি আমাকে বলে দিয়েছিল তুই কিন্তু কোনো রকম ভিডিও টিডিও করবি না। এইটা কি করে পসিবল যে আমার বাড়িতে কিছু অনুষ্ঠান আছে আমি ভিডিওই করব না? হ্যাঁ, এটাই হচ্ছে আমার বাবার বক্তব্য, ভিডিও করা যাবে না, তোমরা আনন্দ করো, মজা করো, যা খুশি করো, ভিডিও টিডিও এসব করে কোনো করার দরকারই নেই। তা আমি আর কে কার কথা শুনে এরকম ফাটিয়ে মজা করছি, আর সেগুলোকে মেমোরি কালেক্ট করার জন্য এরকম সুন্দরভাবে তোমাদের জন্য ক্যাপচার করে রেখেছি। যাই হোক, আমি পরে অন্তত দেখতে পারবো। দেখো, আমি ভিডিও বানাই একটাই কারণ, যে সুন্দর সুন্দর মোমেন্টগুলো আছে যেন পরে আমি
দেখতে পারি। সব সময় ফোন ল্যাপটপ এই সমস্ত জিনিস ছবি বের করে দেখাটা পসিবল হয়ে ওঠে না। তবে কোথাও একটা মানে সেটা ইউটিউব হোক, যেখানেই হোক, যেই প্ল্যাটফর্মেই হোক না কেন, পোস্ট করা থাকলে আমি পরে চাইলেই দেখতে। ভিডিও, ফটো এইসবের প্রতি একটা বরাবরই নেশা রয়েছে। যেমন দেখো, এখন আমার পুরো মুড অফ ছিল। আমি ভাবলাম যে কি করা যায়, কি করে টাইমটা কাটানো যায়। তো এখন আমি ভয়েস ওভারটা দিচ্ছি বা ভিডিওগুলোকে একটা একটা করে জয়েন্ট করছি। দেখো, আমি সেইভাবে ভিডিও ক্যাপচার করতে পারি না, বা যেরকম প্রফেশনালভাবে সবাই ক্যাপচার করে সেরকম হয়তো আমি পারি না। তো যেটুকুনি জয়েন্ট করে করে আর কি করি, সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আর এটা তোমাদের কতটা আমার মানে আমি চেষ্টা করি আমার ভালো লাগাটা যেন এক জায়গায় ক্যাপচার হয়ে থাকে। বেশ ভালো লাগছে আজকে ভয়েস ওভারটা দিতে। বরাবরই না, আমি হই হই ব্যাপারটা বেশি পছন্দ করি। এই যে এখানে গান চলছে, নাচ হচ্ছে, আর এত মানুষ, তো এই মোমেন্টে ওই শুধু হাতে তালি মারা ব্যাপারটা আমার ঠিক আসে না। না একটু নাচতে নাই বা পারলাম, একটু কোমরটা দোলালাম, তার সাথে ওই বাল্লে বাল্লের মতন হাতটা তুললাম। এই যে যেটা আমার বোন করছে দেখতে পাচ্ছ, আর এখানে আমার দাদা, ভাই, ওদিকে দিদা, এখানটা আর কি একটা গোল টেবিল হচ্ছিল, আর গান কিন্তু হিট চলছিল। আর দুটো দিদাকে নিয়ে শুভজিৎ আর অর্ণব শুধু ঘোরাচ্ছে। আরে ভাই, নাচ তো নাচতে আর পারে না, শুধু ঘোরাচ্ছে। আমি নয় নাচতে পারি না, আমি জানি, তাই জন্য আমার উঠোনটা ব্যাকা। না না, আমার বাবার উঠোনটা একটু ঠিকই রয়েছে। আর আমার বাবা বরাবরই এইসব বাড়ি ঘরদরের দিকে ঠিক করার কোনো মাথা রাখে না, শুধু বিজনেস আর বিজনেস। না না, আমাদের উঠোনটা ঠিকই রয়েছে। দিদাকে বললাম, দিদা তোমার যদি কোমরটা ভেঙে যায় হাত ভাঙার মতন, তাহলে কিন্তু আমাকে দোষ দেবে না। এই দেখো, তোমাদের নাচাচ্ছে কিন্তু তোমার দুটো নাচ জামাই। দুটো দাদুকে সাইড করে দেখি দুটো দিদা, একটা হচ্ছে আমার, এদিকে হচ্ছে মামা দিদা, আর এদিকে হচ্ছে আমার দিদা। আমার পাশে যে দিদাটা রয়েছে সেটা হচ্ছে আমার দিদা, সাদা শাড়ি পরে। আর এইদিকে দেখো, ঘিয়ে লাল পাড়, এটা হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একমাত্র মালকিন। আরে না না, কি ভুলভাল বকছি, এটা হচ্ছে আমার মামা দিদা। আর এইদিকে একদম বোন আর অন্য ফাটি, ওদের মধ্যে কিছু হোক আর নাই হোক এইটা থাকে ভাই। এটার জন্য আমি ওদেরকে এত ভালোবাসি। যাই হোক, যা খুশি করো, এইরকমভাবেই দুজনে ঘুরে ঘুরে ঝামেলা করে যা হোক করে দুজনে এইরকমভাবেই থেকো। আর এখানে ওদেরকে উৎসাহ করার জন্য ওটা হচ্ছে আমার সমীর কাকা। সমীর কাকা তো ফুল টু এনজয় করেছে, আমাদের থেকে বেশি সমীর কাকা নেচেছে। তো এখানে হেভি হেভি গান চলছিল। আর এদিকে তখন শুভজিৎ গায়েব হয়ে গিয়েছিল। ও 12টার সময় এসেছে, আবার গেছে মানে আমার শ্বশুরমশাই দেওরকে আনতে। আর এটা হচ্ছে আমার শাশুড়ি মা, আর এটা হচ্ছে আমার মা। এখন আমার শাশুড়ি মা ফিট বিন্দাসভাবে নাচ করে যাচ্ছে। এখানে আমি আর আমার মা কী গানে নাচছিল আমি বুঝতে পারছিলাম না। যাই হোক, গানে একটা নাচ ছিল। আর এখানে শাশুড়ির সাথে আরে ঢিঙ্কা চিকা গানে অর্ণব নাচছে। আর এইদিকে তো কি হচ্ছে, এদিকে আমার কাকিমা, ছোটো কাকিমা কোমর বেঁধে নাচবে বলে আর কি কোমরটাই শুধু বেঁধেছিল, নাচতে আর পারিনি। স্টেজে তোলা হয়েছিল, যাই হোক নাচেনি। এদিকে আমার মেয়েও নাচতে আরম্ভ করে দিয়েছে। আর যা, আমাকে কেন ঘোরালি ভাই, আমি তো ঠিকই ছিলাম। এদিকে আমাকে ঘোরালি, আবার ক্যামেরাটাকেও ঘুরিয়ে দিলি, ক্যামেরা ঠিক কর। তারপরে এসেছেন শুভজিৎ পাজা, যে এসে কিচ্ছু করতে আর পারছে না। মানে আমিও কিছু করতে পারছিলাম না, কিন্তু এদের দুজনের নাচ দেখে আমি নাচ ভুলে গেছিলাম। এটা হচ্ছে আমার দেওরের মেয়ে, দুই বোনে মিলে ওরাও খুব ডান্স করেছে, যেরকম আমরা ডান্স করেছি। দেখো, এরকম এত সুন্দর একটা আয়োজন করেছে, তো তার মর্যাদাটা তো দিতে হবে, তাই জন্য আমরা এই 4 জনে মিলেই নাচ করেছি। হ্যাঁ, এইদিকে কিন্তু আমার মেজো কাকাও ডান্স করেছে। আর এইদিকে এখন দেখতে পাচ্ছ আমার মেজো কাকিমা, মেজো কাকা, আর ওদিকে রয়েছে অর্ণবের মা। মেজো কাকিমাটা একটু লাজুক, ক্যামেরাতে আসতেই চাইনি। তবে যাই হোক, এইদিকে তখনও নাচ চলছিল। এটা একদম আমাদের ফ্যামিলির সবথেকে বেস্ট পার্ট হচ্ছে এই যে সবাই মিলে একসঙ্গে হয়েছি, তো ভীষণ একটা ভালো লাগছিল। আর তখনও কিন্তু মনে হয় আমাদের খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি। তো আর আমার মা শাড়িটা তো যা পরেছিল, আমি আসতে তবু একটু শাড়িটা ঠিক করে দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু না, ওনার আবার এইসব শাড়িতে গরম হয়। উনি বেনারসি একদম হালকা সবসময় শাড়ি পরে এসেছে, একদম ভারী শাড়ি পরতেই পায় না, শাড়িটা ঠিক করে তাড়াহুড়োর মধ্যে পরানোও হয়নি। যাই হোক, এখানে সুন্দর একটা মোমেন্টস, আমার লাইফের সবথেকে বেস্ট মোমেন্টটা আমি ক্যাপচার করতে পেরেছি। এই যে বাবা মা ডান্স করছিল সেই মোমেন্টটা। তারপরে এদিকে ফটো সেশন হচ্ছে। আমার দাদু মিসিং, দাদু ঘুমিয়ে পড়েছে, দাদুকে এডিট করে বসানো হবে। আমার ভালো লাগছে।
দাদুর যেহেতু শরীরটা খারাপ ছিল আর দাদু চলে গিয়েছিল ও বাড়িতে, আর এত বক্স টক্স চলছিল তার জন্য দাদু এখানে ছিল না। আর ছবিটা মনে হয় আর একটু ভালো হতো দাদু থাকলে। দেখো আমার বাড়িতে অনেক কিছুই ছিল ভেজ আইটেমের মধ্যে, তার মধ্যেও আমার এই এত লোকজন যা কিছু খাওয়া দাওয়াটা আমার সত্যি মনে থাকে না। আর সেদিনকেও আমার খাওয়াতে ওই দিশার পাতে একটুখানি রাইস খেয়েছিলাম। আর এই দিকে দেখো সমস্ত মানে আমাদের বাড়ির সবাই এখন খেতে বসা হয়েছে, একদম লাস্ট ব্যাচ চলছিল। আর এত নাচ করেছি, এত কিছু করেছি, অনেক কিছু ছিল ভেজেতে, তাও খেতে পারিনি, ফুচকাও খাইনি, ইনফ্যাক্ট ছবিও ভালো করে তুলতে পারিনি। জানো তো আমার বাড়িতে যখনই অনুষ্ঠান হয় আমার ছবিগুলোই ঠিকঠাকভাবে পাওয়া যায় না। যেমন শুভজিৎ, আমার দুজনেরই ছবি নেই, আমারও ছবি নেই, কারণ এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম। তার উপরে এখানে কাকিমারা বলছে খেয়ে নে খেয়ে নে, তখন আমি বলছি হ্যাঁ হ্যাঁ খাচ্ছি খাচ্ছি, কিন্তু কেক খেয়ে ফেলেছিলাম আর খেতেও পারিনি, আর খাওয়া যায়ও না। আর এদিকে বোনকে বসানো হয়েছে রোজ জাবস্তি ওকে খাওয়াতে। আর ওখানে সবাই বসে আছে, এখন টাইমটা হচ্ছে এখন কটা বাজে। এদিকে দুটো কাকাই ছিল, তার সাথে সমীর কাকা। আচ্ছা সমীর কাকার কথা অনেকেই আমাকে জিজ্ঞাসা করে যে এটা কীরকম কাকা। এটা হচ্ছে কাকাই, মানে যে মানুষটাকে ছোট থেকে দেখছি আমরা বড় হয়ে একইভাবে আমার বাবার সাথে রয়েছে, একদম আমার বাবার সাথে ছিল এই দীপ্তর মতন বয়স থেকে, সেই কাকাটা কাকা ছাড়া আর অন্য কিছু হতেই পারে না। হতে পারে আমাদের মানে কাজে একটা কাজ করে, কিন্তু আমার কাছে সমীর কাকা হচ্ছে সমীর কাকাই। তো এখানে লাস্ট মুহূর্তে আমি সবাইকে বলি যে কালকে আমি গাড়ি নিচ্ছি। হ্যাঁ, ভাইয়ের ঠিক বার্থডের পরের দিন গিয়ে আমাদের গাড়ি নেওয়া হয়েছিল। আর যেহেতু ভাই গাড়ি জিনিসটা অনেক পছন্দ করে, তাই ভেবেছিলাম ওর বার্থডেতেই এরকম একটা গাড়ির একটা থিম কেক আনা হবে আর সবাইকে বলা হবে। আমার গাড়ি নেওয়ার মানে একদম আগের দিনকে ভাইয়ের বার্থডে ছিল, এটা খুব ভালো একটা টাইম, মানে আমার ফার্স্ট গাড়ি। এত গাড়ি আমি কিনতে দেখি, ভাইও তো অবাক হয়ে হ্যাঁ গাড়ি নিচ্ছিস তুই, আমাকে বললি না। মানে ও প্রচুর গাড়ি পাগল। তো আমি চাইবো যে ওকে একটাই বলবো যে ও মানুষের মতো মানুষ হোক। আর আমার যেরকম গাড়ির প্রতি নেশা আছে, আমার ভাইয়েরও কিন্তু গাড়ির প্রতি একটা বীভৎস নেশা কাজ করে। তো ড্রিম কারটা যেন খুব তাড়াতাড়ি চলে আসে ওর আর আমার সবার। তো ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই আমাকে জানিও। চলো দেখা হচ্ছে আমার নেক্সট কোনো ভিডিওতে। সবাইকে টাটা, সবাই খুব ভালো থাকবেন। সবার সাথে শেয়ার করলাম আমাদের ফ্যামিলির বেস্ট মুমেন্ট আর আদুরে ভাইয়ের বেস্ট বার্থডে। তো সবাইকে রাধে রাধে।